দেখো আমাদেরকে আজকের লেকচারটা কি আসলে আজকের লেকচার হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য আমরা কিভাবে বিভব বের করব। তড়িৎ দ্বিমেরুর জন্য কিভাবে আমরা তড়িৎ বিভব বের করব। তো এটার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে তড়িৎ দ্বিমেরুটা আসলে কি। গত ক্লাস আমরা পড়ছি তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ প্রাবল্য কিভাবে বের করতে হয়। সো আমাদেরকে যেহেতু তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব, তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য বের করতে হচ্ছে, তাহলে আগে আমাদেরকে জানতে হবে তড়িৎ দ্বিমেরু জিনিসটা কি, যেটা আমরা অলরেডি গত ক্লাসে আলোচনা করছি। তো ভাইয়া তড়িৎ দ্বিমেরু হচ্ছে এই যে দেখো সমমানের চার্জ, সমমানের চার্জ, এই যে এখানে কিলো কুলম্ব চার্জ, এখানেও কিলো কুলম্ব চার্জ, সমমানের চার্জ কিন্তু বিপরীতধর্মী মানে একটা মাইনাস চার্জ আর একটা প্লাস চার্জ একটা নির্দিষ্ট দূরত্বে থাকলে যে সিস্টেমটা গঠন করবে সেটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু। মানে দুইটা প্রান্ত থাকবে সমমানের চার্জ বিপরীতধর্মী একটা নির্দিষ্ট দূরত্বে থাকলে যে সিস্টেম গঠন করবে সেটাই হচ্ছে কি আসলে তড়িৎ দ্বিমেরু। তার মানে দেখো বিষয়টা কেমন আসলে, ধরো এখানে ভাইয়া -5 মাইক্রোকুলম্ব চার্জ আছে, আবার ধরো এখানে আরেকটা চার্জ আছে +5 মাইক্রোকুলম্ব। তার মানে সমমানের কিন্তু বিপরীতধর্মী। তারা যদি ধরো 2 মিলিমিটার দূরত্বে আছে, মানে একটা নির্দিষ্ট দূরত্বে আছে, তাহলে যে সিস্টেমটা আসলে গঠন হবে সেটাই তড়িৎ দ্বিমেরু। তার মানে এটাই হচ্ছে আসলে তড়িৎ দ্বিমেরু। এখন ভাইয়া এই তড়িৎ দ্বিমেরুটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকটা কি সেটা জানতে হবে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি সেটা আমাদেরকে জানতে হবে। ভ্রামকটা কি ভাইয়া? ভ্রামককে আমরা পি দিয়ে প্রকাশ করি। পি মানে হচ্ছে, এই ভ্রামক মানে হচ্ছে যে কোনো একটা চার্জের মান। তো ভাইয়া যে কোনো একটা চার্জের মান মানে হচ্ছে এই যে কিলো কুলম্ব আমি নিলাম ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব, সেটাই হচ্ছে ভাইয়া তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এতটুকু বেসিক আমাদের জানা থাকা লাগবে। এবং এই ভ্রামকটা একটা কি রাশি ভাইয়া? এই ভ্রামকটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তার মানে তার একটা ডিরেকশন থাকবে, আর ডিরেকশনটা হচ্ছে মাইনাস চার্জ থেকে, ভ্রামকের ডিরেকশন হচ্ছে ভাইয়া প্লাস চার্জের দিকে। অর্থাৎ এই যে পিটা একটা ভেক্টর রাশি, তার ডিরেকশন হচ্ছে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। এরপরে আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে তড়িৎ বিভব বের করার সূত্র, যেটা আমরা বিগত লেকচারগুলোতে পড়াইছি। তো ভাইয়া বিভব বের করার সূত্র হচ্ছে 9 × 10⁹, মানে হচ্ছে ধরো এখানে একটা কিলো কুলম্ব চার্জ রাখা আছে, তোমাকে যদি বলে আর মিটার দূরে, কত মিটার দূরে ভাইয়া? আর মিটার দূরে কোন একটা বিন্দুতে বিভব কত হবে, আর এই বিভব বের করার সূত্র হচ্ছে 9 × 10⁹ Q/R। এখানে আরেকটা বিষয় তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে প্লাস মানে উচ্চ বিভব, মাইনাস মানে হচ্ছে নিম্ন বিভব। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা আমাকে বলো। এতটুকু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আজকের লেকচারটা আমরা শুরু করতে পারবো। এতটুকু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে ভালো। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা? সোহেল আহমদ, সোহেল ভাই লাভ রিয়েক্ট দিছে, খুবই ভালো লাগলো সোহেল ভাই, লাভ ইউ। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা একটু বলো আমাকে। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা ভাই? এতটুকু কনসেপ্ট কি ক্লিয়ার বলো। জোনায়েত হোসাইন লিখছে ক্লিয়ার, আচ্ছা খুবই ভালো লাগলো জোনায়েত। আচ্ছা তাহুরা আক্তার লিখছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তোমরা মঞ্জু লিখছে ক্লিয়ার। এই বাচ্চাগুলোকে আমরা প্রতিদিন দেখি, খুবই ভালো লাগে, মনে হয় যে অফলাইনে বসে ক্লাস করতেছি তাদের সাথে। বুঝতে পারছো? তোমরা একটু বন্ধুদেরকে একটু মেনশন দিও যে একটু ভালো কাজে সাজেস্ট করলে সোয়াব হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তা আমরা তাইলে আজকের লেকচারটা শুরু করতেছি। হ্যাঁ, আজকের লেকচারটা আমরা শুরু করতেছি। আচ্ছা, তো ভাইয়া আমাদের প্রথম যে কেসটা সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষরেখার উপর কোন একটা বিন্দুতে বিভবের মান কত হবে। তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষরেখার উপর কোন একটা বিন্দুতে বিভবের মানটা কত হবে সেটা বের করা। তো এটা একটু আমরা দেখি যে ধরো এটা একটা তড়িৎ দ্বিমেরু, তাই না? এটা একটা কি ভাইয়া? তড়িৎ দ্বিমেরু। কেন? দুইটা বিপরীতধর্মী চার্জ কিন্তু সমমানের, একটা নির্দিষ্ট দূরত্বে আছে, 2L দূরত্বে আছে, তাহলে যে সিস্টেমটা গঠন করবে সেটাই তড়িৎ দ্বিমেরু। সমমানের বিপরীতধর্মী চার্জ একটা নির্দিষ্ট দূরত্বে থাকলে যে সিস্টেম গঠন করে সেটাই তড়িৎ দ্বিমেরু। তার মানে ভাইয়া এটা একটা তড়িৎ দ্বিমেরু।
তো এটাকে আমরা একটা অক্ষরেখা বলতে পারি। কেন ভাই? এটা মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ। এখন আমাদেরকে যে প্রশ্নটা আসলে এখানে করছে সেটা হচ্ছে, ধরো এটা মধ্যবিন্দু হচ্ছে কত আর, এটা মধ্যবিন্দু আমি বললাম, একটা মধ্যবিন্দু বলছি, এটা যদি মধ্যবিন্দু হয় ভাইয়া, এটা হবে এই ডিস্টেন্সটা হবে এল, এই ডিস্টেন্সটাও হবে কত এল, মধ্যবিন্দু যদি হয়ে থাকে। তা আমাদেরকে এখানে যেটা বের করতে হবে, এই যে অক্ষরেখাটা, অক্ষরেখা থেকে একটা নির্দিষ্ট দূরে একটা বিন্দু আছে, ধরো হচ্ছে কি আমার একটা বিন্দু আছে, অক্ষরেখা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা বিন্দু আছে। হ্যাঁ, তা আমি ধরো এই যে বিন্দুটা তুমি দেখতে পাচ্ছ, এই বিন্দুটার ডিস্টেন্স ধরো অক্ষরেখা থেকে আর মিটার দূরে, মধ্যবিন্দু থেকে এই বিন্দুটা আর মিটার দূরে ধরলাম। দেখো খেয়াল করে ভালো করে, এখানে কত কুলম চার্জ? এখানে হচ্ছে মাইনাস কিউ কুলম চার্জ ছিল, তাই না? তা আমাদেরকে এখানে বের করতে হবে, দেখো এটা একটা অক্ষরেখা, এই অক্ষরেখার এই যে দেখো এটা একটা তড়িৎ দ্বিমেরু ঠিক মধ্যবিন্দু। এটা কোন বিন্দু ভাইয়া? এটা একদম ঠিক মধ্যবিন্দু, ধরে নিলাম এটা ও বিন্দু, মধ্যবিন্দু। ও দেওয়ার দরকার নাই, দেখে বোঝা যাচ্ছে এটা মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু থেকে অক্ষরেখার উপর একটা নির্দিষ্ট দূরত্বে আর মিটার দূরত্বে এ বিন্দুতে বিভব কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। মানে ভাইয়া আমাদের প্রশ্ন হচ্ছে এ বিন্দুতে বিভব কত। কি প্রশ্ন ভাইয়া? এ বিন্দুতে বিভব কত হবে সেটা আমাদেরকে বের করা লাগবে। এটাই হচ্ছে কি আমাদের প্রশ্ন, যে এ বিন্দুতে বিভব কত হবে সেটা আমরা বের করব। এটার জন্য আমরা কিছু জিনিস জানি আগের থেকে, সেটা হচ্ছে ভ্রামক। ভ্রামককে ভাইয়া পি দিয়ে প্রকাশ করি। পি মানে কি বলতো ভাইয়া? পি মানে হচ্ছে ভ্রামক, তাই না? তড়িৎ দ্বিমেরু ভ্রামক, পি দিয়ে প্রকাশ করি। তাহলে এই পিটা কি ভাইয়া? পিটা হচ্ছে যে কোনো একটা চার্জের মান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ যেই তড়িৎ দ্বিমেরুটা গঠিত হয়েছে সেখানে যে কোনো একটা চার্জের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা 2L বলছি, তাই না? 2L বলছি, এটাই হচ্ছে কি আমাদের পি, মানে ভ্রামক বের করার সূত্র। আমাদেরকে এখন যেটা বের করতে হবে ভাই, সেটা হচ্ছে এ বিন্দুতে বিভব কত। খুবই সিম্পল, খুবই সহজ। কেন ভাই? কারণ আমরা বিভব বের করার সূত্র জানি। বিভব বের করার সূত্র 9 × 10⁹ কিউ ডিভাইডেড বাই আর, এটাই হচ্ছে আমাদের বিভব বের করার সূত্র। এখন এই প্লাস চার্জ, এটা তো প্লাস চার্জ, দেখো এই মাইনাস চার্জের জন্য এই বিন্দুতে একটা বিভব পাবো, যেটাকে আমরা ধরলাম V1। এই চার্জের জন্য এখানে একটা বিভব পাবো, যেটাকে আমরা ধরলাম হচ্ছে ভাইয়া V2। তার মানে এখানে কয়টা বিভব তৈরি হইতেছে? এ বিন্দুতে দুইটা বিভব পাইতেছি। তো ভাইয়া বিভব কি রাশি বলো তো? বিভব হচ্ছে স্কেলার রাশি। বিভব কি রাশি ভাইয়া? বিভব হচ্ছে স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি হইলে আমরা তাদেরকে ডিরেক্ট যোগ করব, তাই না? ডিরেক্ট যোগ, এই যে ডিরেক্ট যোগ করব। B = V1 প্লাস হচ্ছে ভাইয়া V2 হবে। এখন দেখি V1 বের করতে হবে। তো ভাইয়া V1 মানে কত বলো? 9 × 10⁹ চার্জের মান কত ভাইয়া? V1 কার জন্য? মাইনাস কিউ কুলমের জন্য। V1 কার জন্য? মাইনাস কিউ কুলমের জন্য। তো ভাইয়া এটাকে আমি মাইনাস কিউ, কেন মাইনাস দিতে হচ্ছে বলো? মাইনাস দিতে হচ্ছে কেন? কারণ দেখো এখানে মাইনাস দ্বারা বোঝাই ভাইয়া নিম্ন বিভব, নিম্ন বিভব, তাই না? নিম্ন বিভব। আর প্লাস দ্বারা বোঝাই ভাইয়া উচ্চ বিভব, উচ্চ বিভব। তাই প্লাস থাকলে প্লাস ইউজ করব, মাইনাস থাকলে মাইনাস ইউজ করব আমরা। একই দেখো এখন দূরত্বটা কত? এই মাইনাস কিউ কুলম চার্জ থেকে এটার দূরত্বটা কত বলো? দূরত্বটা হচ্ছে দেখো আর প্লাস এল। এই দূরত্বটা কত ভাইয়া? এই দূরত্বটা হচ্ছে আর প্লাস এল দূরত্বে, তাই না? আর প্লাস এল দূরত্বে। তাই আমি এখানে লিখলাম ভাইয়া আর প্লাস এল। আচ্ছা, এটা ধরো আমার V1 প্লাস, এবার V2 দেখতে হবে ভাইয়া। V2 কত? 9 × 10⁹ চার্জের মান। V2 কোন চার্জের জন্য? পজিটিভ চার্জের জন্য। তাহলে ভাইয়া কত হবে? কিউ ডিভাইডেড বাই আর। আর এই ডিস্টেন্সটা কত বলো তো? এই ডিস্টেন্সটা হচ্ছে আর মাইনাস এল। তাহলে লিখবো আর মাইনাস এল। আচ্ছা, এখন আমাদের কিন্তু কাজ শেষ। এখন কি কি কমন যায় সেটা একটা আমরা দেখি। ভাইয়া দুইটা জায়গার থেকে কমন যায়, 9 × 10⁹ কিউ কমন যায়। তাহলে এখানে কি থাকবে বলো তো ভাই? এখানে থাকবে 1/r - l থাকবে। এই যে এখানে এটা আগে লিখছি। তারপর এখানে কি থাকবে ভাইয়া? -1/rl, -1/r + l থাকবে। এতটুকু তো বুঝার কথা। না বুঝলে একটু ছোট ভাই বোন থেকে জিজ্ঞেস করবা যে দেখো এখানে কি থাকবে? 9 × 10⁹
কিউটা আমি দুই জায়গার থেকে কমন নিয়ে নিছি। তারপর এখানে কি থাকবে 1/r-l, দিস ইজ 1/r-l। এখানে কি থাকবে -1/r+l, এই যে -1/r+l এটাই আমি এখানে লিখছি। তো ভাইয়া এখানে আলটিমেটলি কি থাকবে, এখানে কি থাকবে দেখো একটু লসাগু করে নি। ইকুয়াল টু ভি ইকুয়াল টু আমরা যেটা পাইতেছি 9 × 10⁹ কিউ। এবার এটাতে একটু লসাগু করতে হবে। তো ভাইয়া লসাগু করে নি আমরা একটু। লসাগু করলে কি হবে, এখানে r+l r-l এটাই হবে লসাগু, তো আমরা জানি। তো এখন এখানে লসাগু করলে কি হবে, এখানে ভাইয়া যেটা হবে r-l আর r+l হবে, তাই না ভাইয়া, r+l মাইনাস, এই যে মাইনাস লসাগু করতেছি, এটা জিজ্ঞাসা করো না, পাশে একটু ছোট ভাই বোন থাকলে ওদেরকে একটু জিজ্ঞাসা করে নিও। এখানে যেটা হবে ভাইয়া r+l চলে যাবে, তাহলে এখানে যেটা হবে r-l হবে, তাই না, r-l হবে। এতটুকু বোঝার কথা, এটা জাস্ট একটা লসাগু। প্লাস কিউ কুলম ভাইয়া, সরি তাহলে ঠিক আছে। আচ্ছা এখন এখানে দেখো কি হয় ভাইয়া, 9 × 10⁹ দেখো তো এখানে কিউ আমি আরো ভেঙে লিখে দিচ্ছি ভাই, নিচে যেটা হবে r² - l²। কেমনে আসছে ভাই, a+b a-b এর সূত্র। এখানে কি হয় বলো তো, r+l - r+l কি কাটা যায় বলো তো ভাই, কাটা যাবে, আর কাটা যাবে, আর কাটা যাবে। তাহলে কি থাকতেছে 9 × 10⁹ কি থাকতেছে বলো ভাই, 2l থাকবে, কিউ থাকবে ভাই r² - l² থাকবে। তো এখন একটা জিনিস দেখো, 2l3 মানে কি ভাইয়া, 2l3 মানে হচ্ছে ভ্রামক, 2l3 মানে ভ্রামক, মানে পি এর মান। আচ্ছা পি এর মান বসাবো। এখানে একটা কন্ডিশন আছে ভাই, সেটা হচ্ছে আর যখন ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়, তখন এল এর যে ভ্যালুটা সেটা শূন্যের কাছাকাছি ধরতে হয়। তাইলে আমাদের দেখো সূত্রটা চলেই আসছে। সূত্রটা কেমন হবে, যদি এল এর ভ্যালু শূন্যের কাছাকাছি ধরো, তাহলে ভি বের করার সেই বিখ্যাত সূত্র 9 × 10⁹ 2l3, এটার পরিবর্তে লিখতে পারি পি। এখানে থাকবে এল এর ভ্যালু যখন শূন্য ধরবা তখন থাকবে শুধু r²। এটাই হচ্ছে গিয়ে আমাদের সেই তড়িৎ দ্বিমেরু ভ্রামক বের করার, মানে তড়িৎ দ্বিমেরুর জন্য কোন একটা বিন্দুতে বিভব বের করার বিখ্যাত সূত্র। তো এটা আশা করি বোঝার কথা। কেউ যদি না বুঝো আমাকে একটু কমেন্ট করে জানাও, এটা দিয়েই আমরা ম্যাথ করব। ক্লিয়ার কিনা একটু বলো ক্লিয়ার কিনা, কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো। কোনো সমস্যা আছে? আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না, অন্ধের মতো থাকায় আছি। এর সে ভেঙে বোঝানো সম্ভব না, তারপরও না বুঝলে আমাকে বলো, আমি তোমাকে আবার বুঝাই দিচ্ছি। ক্লিয়ার কিনা বলো, আমার কাছে মনে হচ্ছে আমি নিজেই বুঝছি তোমাকে বুঝাইতে গিয়ে। সো আমি কিন্তু বাচ্চাদের মতো ইজি ক্লিয়ার, আচ্ছা অনেক সহজ ভাই, আসলে সত্যি কথা, মানে একটা বাচ্চাকে যেভাবে বুঝাই আমি সেভাবে বুঝাইছি। সো এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে একটু বলো। তাহুরা আক্তার বুঝতে পারছো কিনা, রাফি ইজি ক্লিয়ার, দুইবার কমেন্ট করলাম বুঝলাম। বাকিরা একটু প্লিজ একটু জানান দিও, যে একটু অস্তিত্বের প্রমাণ দিও যে ভাই আমি আছি। আলহামদুলিল্লাহ অনেক ইজি, আলহামদুলিল্লাহ অনেক ইজি। তাহুরা আক্তার, বাকিরা একটু রেসপন্স করো ভাই। এই জিনিসগুলা দেখো কত সোজা, তড়িৎ দ্বিমেরুর বিভব প্রাবল্য বের করার জিনিসগুলো কত সোজা না, বুঝলেই সোজা হয়। ফিজিক্স এই জন্যই ইন্টারেস্টিং, কিন্তু বলা পাই না, আরে এগুলা কঠিন বলে বাদ দিয়ে দেয়। কত সোজা দেখো তো। এরপরে আসি, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা হচ্ছে পরবর্তী মেতে যাচ্ছি। সোজা ভাই, এগুলা মুখস্থ করার কিছুই নেই। দেখো আলটিমেটলি গোল এটা দিয়ে আমরা করব, ফাইনাল রেজাল্ট এটা বের করব। আর এটাতে তো আমাদের একটা কনসেপ্টও ক্লিয়ার হয়ে গেল, যে কিভাবে বিভব বের করতে হয় সেটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, আমি সামনের দিকে আগাচ্ছি। আচ্ছা এখন দেখো ভাই, দ্বিতীয় কেস 2, হ্যাঁ দ্বিতীয় কেস। এখানে যেটা বলছে, তড়িৎ দ্বিমেরুর জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত একটা বিন্দুতে বিভব বের করতে হবে। মানে ভাই এটা ধরো আমার এই হাতটা একটা তড়িৎ দ্বিমেরু, এই তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক কেমনে আঁকে, এটার ঠিক মধ্যবিন্দুতে তুমি যদি ভাগ করে একটা লম্ব টেনে দাও তাইলেই লম্ব সমদ্বিখণ্ডক হবে। মানে বিষয়টা এমন, আসলে ধরো এটা একটা তড়িৎ দ্বিমেরু তৈরি করছে, আমি ঠিক মধ্যবিন্দুতে তাকে ধরছি, মধ্যবিন্দুর উপর এই যে এটা একটা লম্ব সমদ্বিখণ্ডক হইল, এই মোবাইলটা রাখলাম, এটা একটা লম্ব সমদ্বিখণ্ডক, কেন মধ্যবিন্দু থেকে এটা একটা লম্ব। আচ্ছা ক্লিয়ার এটা আশা করি। এখন দেখো আমাদের বের করতে হবে তড়িৎ দ্বিমেরুর জন্য লম্ব সমদ্বিখণ্ডের উপর কোন বিন্দুতে বিভব। আচ্ছা তাইলে এখানে এই যে তড়িৎ দ্বিমেরু গঠন করছে দেখো, একটা -q কুলম্ব চার্জ
আরেকটা প্লাস কিউ কুলম্ব চার্জ একটা নির্দিষ্ট দূরত্বে আছে, কত দূরত্বে ভাইয়া 12 দূরত্বে আছে, সমমানের বিপরীতধর্মী চার্জ একটা নির্দিষ্ট দূরত্বে থাকলে যে সিস্টেম গঠন করে সেটাই তড়িৎ দ্বিমেরু। আর এটার ভ্রামকের মান কেমনে বের করবে ভাইয়া বলো? এটার ভ্রামকের মান বের করবে এভাবে, যে ভ্রামক এটার এমন করে দিলাম ভ্রামক, এটার ভ্রামক কেমনে বের করব? ভ্রামক পি সমান হচ্ছে যে কোনো একটা চার্জের মান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব, সেটাই হচ্ছে কি আমাদের ভ্রামক। তাহলে দেখো ভ্রামক বের করে লিখি যে পি ইকুয়াল টু 12 ইনটু হচ্ছে কিউ। আচ্ছা, এবং এই ভ্রামকের ডিরেকশনও আমরা জানি, যদিও এখানে কোনো ডিরেকশনের দরকার নাই। তো ভাইয়া ধরো এখানে এই ডিস্টেন্সটা এল, এই ডিস্টেন্সটা এল, এই ডিস্টেন্সটাও কত হবে? এল, যেহেতু মধ্যবিন্দুতে ভাগ করছে। আর আমি ধরে নিলাম আর মিটার দূরে এ একটা বিন্দু আছে। কোন বিন্দু ভাইয়া? এ একটা বিন্দু আছে। আচ্ছা, বিভব বের করতে হবে। বিভবের তো কোনো ডিরেকশন হয় না, বিভব তো স্কেলার রাশি ভাই, বিভব স্কেলার রাশি, সো বিভবের ডিরেকশন হয় না। আর বিভব বের করার সেই বিখ্যাত সূত্র আমরা জানি 9 × 10⁻৯ কিউ ডিভাইডেড বাই কত? আর। এইটাই হচ্ছে বিভব বের করার সূত্র, আমরা এটা জানি। আচ্ছা, তা আমাদেরকে আসলে এ বিন্দুতে বিভব কত হবে সেটা বের করতে হবে। খুবই সিম্পল, দেখো তাহলে এ বিন্দুতে বিভব কত হবে ভাই, সেটা যদি আমি বের করতে যাই তাহলে কিভাবে করব? এই যে নেগেটিভ চার্জ, ওর জন্য ভাইয়া এখানে একটা বিভব পাবো, এটা তো বুঝতে পারছো। ওর জন্য এই যে মাইনাস কিউ কুলম্ব চার্জ, ওর জন্য আমি এই বিন্দুতে একটা বিভব পাবো, এটাকে আমি ধরলাম V1। এটার কোনো ডিরেকশন কিন্তু হবে না, কোনো ডিরেকশন নাই তার, এটা তো স্কেলার রাশি। এই যে প্লাস কিউ কুলম্ব চার্জ ভাইয়া, ওর জন্য এখানে একটা বিভব পাবো, তো বিভবটাকে আমি ধরলাম V2। এবং এই ডিস্টেন্সটা আমরা বের করতে পারতেছি, এই ডিস্টেন্সটা হবে √r² প্লাস হচ্ছে L² হবে। এই ডিস্টেন্সটা কত হবে ভাইয়া? √r² প্লাস হচ্ছে L² হবে। এতটুকু আশা করি বুঝার কথা। হ্যাঁ, এই ডিস্টেন্স কিভাবে বের করছি, কি বলে এগুলা রে, ওই যে পিথাগোরাস দাদুকে চেনো না, তাকে অ্যাপ্লাই করে করে আমরা এটা বের করছি আর কি। ঠিক আছে, এখন এ বিন্দুতে বিভব বের করতে হবে। কোন বিন্দুতে ভাইয়া? এ বিন্দুতে বিভব বের করতে হবে। আচ্ছা, এ বিন্দুতে বিভব কিভাবে বের করা যায়? সো বিভব যেহেতু স্কেলার রাশি, আমরা ডিরেক্ট যোগ করে দিব, এটা তো আমরা জানি, বিভব যেহেতু স্কেলার রাশি ডিরেক্ট যোগ করে দিব। তো ভাইয়া V = V1 প্লাস V2 হবে আগের মতো। V1 একটু বের করে দিও ভাইয়া, 9 × 10⁻৯। V1 কার জন্য ধরছি? মাইনাস কিউ কুলম্বের জন্য। তাহলে ভাইয়া মাইনাস কিউ ডিভাইডেড বাই দূরত্ব বসাইতে হবে। এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে √ওভার এই দূরত্বের কত ভাইয়া? √r² প্লাস হচ্ছে L², তাই না? এটাকে V1 বললাম প্লাস, এবার বসাইতে হবে কি ভাইয়া? V2 বসাইতে হবে। তো V2 সমান কত হবে বলো? সেম 9 × 10⁻৯। এখানে চার্জ কত? কিউ কুলম্ব ডিভাইডেড বাই এই দূরত্বটা কত ভাইয়া? এই দূরত্বটা হচ্ছে r² প্লাস L², তাই না? r² প্লাস L²। এখানে একটা জিনিস দেখো তো, এটার আগে কি চিহ্ন আছে ভাইয়া? এটার আগে এখানে সব ভ্যালু সমান, তাই না? এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, সব ভ্যালু সমান, সব সমান, সব সমান। তাহলে ভাই সব সমান হলে এটা রেজাল্টটা কত আসবে বলো তো? 0 আসবে। এটা রেজাল্টটা কত আসবে? 0। কেন 0? দেখো এখানে সব সমান, একটা প্লাস আর একটা মাইনাস, মানে বিষয়টা কেমন আসলে যেরকম মাইনাসে প্লাস এ এরকম হয়ে গেছে আর কি, তাই না? তো মাইনাসে প্লাস এ হিসাব করলে কত হয় ভাইয়া? হিসাব করলে কত হয়, মানে -2 + 2 যোগ করলে কত হয় ভাইয়া? 0। মাইনাসে প্লাসে এটা হিসাব করলে কত হবে বলো? 0 হবে। সো লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ দ্বিমেরুর জন্য কোন একটা বিন্দুতে লব্ধি বিভবটা 0 হবে, মানে কোনো বিভব পাওয়া যাবে না। এতটুকু আশা করি ক্লিয়ার। কেউ যদি না বুঝো আমাকে বলো, যদি বুঝে থাকো ভাই একটু জানাই দাও, তাড়াতাড়ি জানাই দাও বুঝতে পারছো কিনা। খুবই সহজ, তাই না? একদম সোজা। বুঝতে পারছো কিনা একটু বলো। বাচ্চারা ট্যুরের জন্য ছুটি দিব, তোমরা আমি জানি ঘোরাঘুরি করবা, এই যে ডিসেম্বর মাসে কার পড়তে ইচ্ছে করে। সো ঠিক আছে, তারপর আমরা পড়াচ্ছি একটা অমানবিক কাজ করতেছি, এটার জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, তোমাদেরকে ছুটিও দেওয়া হবে। আমরা নিজেরাও যাব ঘুরতে, আমি যদিও কিছুদিন আগে ঘুরে আসছি, তো বাড়িতে যাব আবার। ঠিক আছে, আবার জানুয়ারি থেকে তোমাদের সাথে আবার দেখা হবে, প্যারা নিও না। জানুয়ারি থেকে এখন একটু ছুটি দিব ভাইয়া। সব ম্যাথ যদি এমন হতো অনেক ইজি হতো। ফিজিক্স ভাই এমনই, ফিজিক্স সোজাই, ফিজিক্স সোজা। যে ফিজিক্সকে আসলে কঠিন বলে সে আসলে ফিজিক্স পড়তে চায় না, ইন্টারেস্ট নাই, দুনিয়া সম্পর্কে জানতে চায় না। যে দুনিয়া সম্পর্কে জানতে চায় সে হচ্ছে ফিজিক্স সোজা বলবে। শেষ হয় নাই ভাইয়া, সিলেবাসই শেষ হয় নাই। রাফি, সিলেবাস শেষ করার জন্য একটু স্ট্রাগল করো,
একটু স্ট্রাগল বলতে হচ্ছে তুমি ওই যে প্ল্যান করো, আমি কালকের লাইভে তো বললামই যে প্ল্যান করো যে তুমি এই সপ্তাহে কি কি শেষ করবা, আগামী সপ্তাহে কি কি শেষ করবা, পরের সপ্তাহে কি কি শেষ করবা, এটা তুমি একটা প্ল্যান করো। আগে তুমি বসো কোন কোন অধ্যায়ে তোমার গ্যাপ আছে, ওটা লিস্ট করে তুমি তারপর হচ্ছে প্ল্যান করে করে পড়ো, দেখবা যে সহজ, তোমার একটা মানসিক প্রেশার আসবে না। তুমি যদি এই রুটিনটা করো যে আমি আজকে 6টা থেকে 7টা এটা পড়বো, 8টা থেকে 9টা এটা পড়বো, 10টা থেকে, ওগুলা করলে ভাই তুমি পড়াও হবে না, তোমার প্রেশারও আসলে থাকবে বেশি। তার চেয়ে তুমি যদি প্ল্যান করে পড়ো যে এই সপ্তাহে এতটুকু পড়াবো, তাহলে দেখবা যে তোমার আর প্রেশারটা আসবে না। আর তোমাদের যারা 24 ব্যাচ, যেহেতু এটা 24 ব্যাচের ক্লাস হচ্ছে, সো তাদের তো আসলে ছুটি নাই, কারণ তোমাদের আসলে সামনে টেস্ট এক্সাম ফেব্রুয়ারিতে, আর ছুটি নেওয়া উচিত না আসলে, ঘোরাঘুরির জন্য 2-1 দিন বাসায় যাইতে পারো, এতটুকু ঠিক আছে। তবে তোমাদেরকে পরে টেস্টের তোমাকে মনে করতে হবে, টেস্ট পরীক্ষাটা তোমার এইচএসসি পরীক্ষা সেটা মনে করতে হবে, তাইলে হচ্ছে তুমি টেস্টের জন্য আসলে প্রিপেয়ার হবা। জাহিদুল ইসলাম ফাহিম লাইভ আসো। আচ্ছা, জাহিদুল ইসলাম ভাই খুবই ভালো কাজ করছেন। আচ্ছা ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এখন আমরা যেই দুইটা কেস আসলে শিখলাম, সেই দুইটা কেসকে কাজে লাগাই আমরা নতুন একটা কেস শিখবো, যেটা আমাদের বইতে উলট পালট করে দেওয়া, এটাকে আমরা সহজ বানাই শিখবো, ঠিক আছে। কারণ ভাই এত কঠিন করে জিনিসগুলো শেখার দরকার কি? যদি আমার শর্টকাট মেথড থাকে, মানে আমি যদি একটা কঠিন জিনিসকে সহজ বানাইতে পারি, তাহলে আমি কঠিন জিনিসটা কখনোই শিখবো না, এটাই আমরা করব আসলে। দেখো এর পরবর্তী যে কেসটা, কোথায় রে ভাই 4 নম্বর কেস কোথায়? হ্যাঁ, এর পরবর্তী যে কেসটা কেস 3, হ্যাঁ কেস 3। আচ্ছা কেস 3, এই কেস 3তে আমি লিখছি দেখো 1 আর 2 মিলে 3 গঠন করব। মানে 1 যোগ 2, 1 আর 2 যোগ করলে কত হয়? 3 হয়। মানে প্রথম কেস আর দ্বিতীয় কেস মিলে আমরা তৃতীয় কেসটা তৈরি করব, মানে তৃতীয় কেসটা অ্যানালাইসিস করব। তাইলে দেখবা যে এই কেসটা একদম সোজা। আমার কথা কি বুঝাইতে পারছি আমি? যে প্রথম যে কেসটা আমরা শিখলাম সেটা, দ্বিতীয় যে কেসটা শিখলাম সেটা, দুইটা মিলিত করে আমরা 3 নম্বর কেসটা শিখবো। তাইলে এই কেসটা আর আমাদের কাছে জটিল মনে হবে না। তো প্রশ্নটা হচ্ছে এমন যে তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো একটা বিন্দুতে বিভব, তবে এটা বলবে একই তলের জন্য, একই তল বলবে আর কি, হ্যাঁ, জন্য একই তল, একটা নির্দিষ্ট তলের উপর যে কোনো একটা বিন্দুতে বিভব বের করতে হবে, তাই না? বিভব বের করতে হবে। সো ভাই আমরা একটু প্রথম দুইটা কেসকে একটু আর একটু রিভাইজ করে নিই, তাহলে এই কেসটা বুঝতে একটু সুবিধা হবে। তো আমরা প্রথম কেসে আসলে কি শিখলাম? প্রথম কেসে যেটা শিখলাম সেটা হচ্ছে দেখো এখানে মাইনাস কিউ কুলম চার্জ আছে নির্দিষ্ট দূরত্বে, এখানে ভাইয়া প্লাস কিউ কুলম চার্জ আছে, এবং তাদের মধ্যবর্তী ডিসটেন্স ছিল, দেখো প্রথম কেসটা ছিল মধ্যবর্তী ডিসটেন্স ছিল 2l, এটা ঠিক মধ্যবিন্দু থেকে এখানে একটা বিন্দু আসছিল এ বিন্দু। কত মিটার দূরে ছিল এই ডিসটেন্সটা? আর মিটার দূরে ছিল, তাই না? আর মিটার দূরে ছিল। এই বিন্দুতে আমাদের কি বের করতে হয়েছে বলো? বিভব বের করতে হয়েছে। বিভব বের করার সূত্র পাইছিলাম 9 × 10⁹ পি ডিভাইডেড বাই আর স্কয়ার ছিল। এটাই ছিল আমাদের প্রথম কেসটা। প্রথম কেসে আমরা এই সূত্রটা পাইছি, বিভব বের করার সূত্র। 2 নম্বর যে কেসটা আমরা পড়লাম ভাইয়া, সেটা হচ্ছে ধরো এখানে মাইনাস কিউ কুলম চার্জ আছে, এখানে প্লাস কিউ কুলম চার্জ আছে, তারাও একটা তড়িৎ দ্বিমেরু গঠন করছে। কত দূরত্বে থেকে ভাইয়া? তারা 2l দূরত্বে আছে, তাই না? এই যে 2l দূরত্বে আছে, মানে একটা নির্দিষ্ট দূরত্বে আসলে আছে তারা। এটার ঠিক মধ্যবিন্দু থেকে যদি একটা লম্ব সমদ্বিখণ্ডক হয়, যে ধরো এ বিন্দু আছে আর মিটার দূরে এ বিন্দু আছে, তো যদি আমাদেরকে এখানে বলে যে ভাই এই বিন্দুতে বিভব কত, উত্তর হচ্ছে ভাই এই বিন্দুতে বিভব হচ্ছে 0। এই বিন্দুতে বিভব কত বলো তো? এই বিন্দুতে বিভব কত? এই বিন্দুতে বিভব হচ্ছে আমরা কত পাইছি ভাইয়া? 0 পাইছি, 0। এখানে যদি বিভব বের করতে বলে আমরা বিভব পাবো, এই বিন্দুতে বিভব হবে 0। এটাই আমরা পাইছি। এই দুইটা কেস মিলে আমরা এটা শিখছি। এটা এখানে কাজে লাগাবো। কেন কাজে লাগাবো? কারণ আমরা প্রশ্নটা এটাকে আসলে সহজ করতে চাচ্ছি। সো ভাইয়া কিভাবে সহজ করা যায়? ভাইয়া ওইটা কি লিখছেন? 1 2 3, আচ্ছা ওটাই, এই যে রাফি এটাই লিখছি আর কি, যে দেখো 1 আর 2, এই যে 1 আর 2 মিলে আমরা 3 নম্বরটা শিখবো। তাইলে আমাদের এই 3 নম্বর কেসটা আর জটিল মনে হবে না। সো দেখো আমরা এখানে যদি বলি ভাই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি, ভালো করে দেখো। তড়িৎ দ্বিমেরু ভ্রামক এটা কি ভাইয়া? এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামককে পি দিয়ে প্রকাশ করলে, পি মানে হচ্ছে চার্জের মান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। এটাই হচ্ছে কি আমরা জানি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই যে পি ইকুয়াল টু কিউ ইনটু 2 ইনটু এল। যারা তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য বের করছো, তাদের জন্য তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব বের করাটা সোজা।
ঠিক আছে, আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য যেভাবে বের করছি তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব একইভাবে বের করতেছি। সো এই দুইটা ভিডিও যদি তুমি দেখো তাহলে দেখবা যে তড়িৎ দ্বিমেরু আর এটা তো সোজা জিনিস এরকম মনে হবে তোমার কাছে। তাহলে দেখো পি, পি মানে হচ্ছে ভ্রামক। তাহলে ভাইয়া এটার ডিরেকশন কোন দিকে বলো তো? মাইনাস থেকে এটার ডিরেকশন হচ্ছে প্লাস চার্জের দিকে। পি, পি এর যে ডিরেকশনটা সেটা হচ্ছে মাইনাস থেকে প্লাস চার্জের দিকে, এতটুকু আমরা জানি। তাহলে এখানে তুমি যদি প্রথম দুইটা কেস একটু যদি দেখতে চাও তাহলে কি দেখতে পাবা? তাইলে দেখতে পাবা যে এখানে শুধুমাত্র পি এর চেঞ্জ আছে, যেমন এখানে তো বিভবই নাই, এটার হিসাবই করলাম না। এখানে শুধু দেখো পি আছে, তাহলে আমরা এখানে ভ্রামকটাকে বিভাজন করতে পারি। আমরা ভ্রামকের কিছু সিকিউ সলভ করব, তখন দেখবো আসলে তড়িৎ দ্বিমেরু তো ভেক্টর রাশি ভ্রামকটা, তাই ওই ভ্রামকটাকে বিভাজন করা যায়। ভেক্টর যদি দ্বিমাত্রিক হয় তাহলে তাকে তো আমরা বিভাজন করতে পারি। প্রাস আমরা ভেক্টর দ্বিমাত্রিক হলে তাকে বিভাজন করি। এখন দেখো তো এই যে তারা ধরে একটা নির্দিষ্ট দূরত্বে আছে, যে 2l দূরত্বে আছে, তাই না ভাইয়া? 2l দূরত্ব আছে। এখন আমাদেরকে বের করতে হবে ঠিক মধ্যবিন্দু থেকে এ বিন্দুতে বিভব কত। কি বের করতে হবে? প্রশ্ন হচ্ছে ভাইয়া এ বিন্দুতে বিভব কত সেটা আমাদেরকে বের করতে হবে। এ বিন্দুতে বিভব কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো কিভাবে বের করা যায়? কিভাবে বের করা যায়? এর চেয়ে সহজ জিনিস আসলে আর নাই, আর নাই। দেখো কিভাবে বের করতে পারি। দেখো তো ভাইয়া এখানে কি আছে? মাইনাস কিউ কুলম্ব চার্জ, এখানে কি আছে? প্লাস কিউ কুলম্ব চার্জ। তারা সমপরিমাণে আছে এবং একটা নির্দিষ্ট দূরত্বে আছে। তাহলে তারা একটা তড়িৎ দ্বিমেরু গঠন করছে এবং এই দ্বিমেরুর জন্য একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে। অনেকের মনে প্রশ্ন, ভাই ভ্রামকটা কি আসলে? ভ্রামক মানে চার্জের মান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। কিন্তু এই ভ্রামকের কাজ কি? এই ভ্রামকের কাজ হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরুকে যখন ঘুরাবো তখন অবশ্যই তার ভ্রামক থাকতে হবে। অর্থাৎ একটা তড়িৎ দ্বিমেরু ঘূর্ণনের জন্য ভ্রামক কাজ করবে। বুঝতে পারছো? এই ভ্রামকটা আমরা তড়িৎ দ্বিমেরু ঘূর্ণনের জন্য যে কৃত কাজ করব তখন আমরা এটা দেখতে পাবো। আচ্ছা দেখো এ বিন্দুতে কি বের করতে হবে ভাইয়া? বিভব বের করতে হবে। সো এটার জন্য আমরা একটা কাজ করি, এখানে মাইনাস কিউ কুলম্ব চার্জ, এখানে প্লাস কিউ কুলম্ব চার্জ। তাহলে এটা একটা তড়িৎ দ্বিমেরু গঠন করছে। এখন যদি বলি ভাই এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন কোন দিকে হবে? তুমি দেখতেই পাচ্ছ তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন হবে মাইনাস থেকে প্লাস চার্জের দিকে। আবার রিপিট করতেছি, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন কোথায়? মাইনাস থেকে প্লাস চার্জের দিকে। মানে ধরো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন কোন দিকে? মাইনাস থেকে প্লাস চার্জের দিকে। মানে জিনিসটা এরকম যে ধরো তোমার জীবনে অনেক কিছু নেগেটিভ আছে আবার অনেক কিছু পজিটিভ আছে, তাহলে তুমি কোনটা নিয়ে বেশি চিন্তা করবা? পজিটিভ জিনিসপত্র নিয়ে চিন্তা করবা। নেগেটিভ জিনিসপত্র থেকে সরে এসে পজিটিভ জিনিসপত্রের দিকে তুমি বেশি ফোকাস করবা, তাইলে মানসিক শান্তি বেশি থাকবে। ফিজিক্স এরকম একটা পজিটিভ সাবজেক্ট, এটা নিয়ে যত বেশি চিন্তা করবা তোমার আসলে চিন্তা ভাবনাটা অনেক বেশি ডেভেলপ হবে। ঠিক আছে? সো দেখো একটা মাইনাস কিউ কুলম্ব চার্জ প্লাস কিউ কুলম্ব চার্জ একটা তড়িৎ দ্বিমেরু গঠন করছে। তাহলে এই ভ্রামকের ডিরেকশন ভাইয়া কোন দিকে বলো? এখন বলো। এই ভ্রামকের ডিরেকশন পিটা অবশ্যই এই মাইনাস থেকে প্লাস চার্জের দিকে, মানে এই দিকে, এই দিকে। কিন্তু আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে এখান থেকে এ বিন্দুতে, এই যে এ বিন্দুতে বের করতে হবে, যেখানে কোণের পরিমাণ হচ্ছে থিটা আর এখানে হচ্ছে আর দেওয়া আছে। এ বিন্দুতে আমাদেরকে কি বের করতে হবে ভাইয়া? তড়িৎ বিভব কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা যেহেতু বের করতেই বলছে, আমরা এই পিটাকে কি একটু বিভাজন করতে পারি না? দেখো তো এই পিটাকে কি একটু বিভাজন করা যায়? কেন বিভাজন করতে পারবো বলো? এই যে দেখো তো, এই যে এই পিটা কি রাশি ভাইয়া? এটা তো ভেক্টর রাশি। তা আমরা তো ছোটবেলা থেকেই জানি যে কোনো একটা ভেক্টর রাশি থাকলে সে যদি হচ্ছে কোণ তৈরি করে তাহলে তো অবশ্যই তাকে বিভাজন করা যায়। এবং এই বিভাজনটাও আমরা জানি, যেদিকে থিটা সেদিকে কস, অন্যদিকে সাইন। মনে থাকবে তো, যেদিকে থিটা সেদিকে কস, অন্যদিকে সাইন। তার মানে এই পিটাকে আমরা বিভাজন করতে পারি। বিভাজন করলে কোন দিকে কোনটা হবে ভাইয়া? কোন দিকে কোনটা হবে? এদিক বরাবর হবে পি কস থিটা, আর এদিক বরাবর কি হবে ভাইয়া? পি সাইন থিটা হবে। পি কস থিটা, পি সাইন থিটা হবে। আচ্ছা এখন দেখো তো এই আর যেটা আর বরাবর ভ্রামক কাজ করতেছে, মানে আর মিটার দূরে এ বিন্দুতে ভ্রামক কাজ করতেছে পি কস থিটা। এটার সাথে এটা মিলতেছে কিনা ভাই? এটার সাথে এটা মিলতেছে, মানে হচ্ছে আমরা একটা পি কস থিটার যে ভ্রামকটা
সেটার জন্য বিভব বের করব ভাইয়া, সেই বিভবটা কত হবে, v1 ইকুয়াল টু কত হবে বলো, 9 ইন্টু 10⁻9। এটা আর করা লাগতেছে না, প্রথম কেসের মতোই। এটা কিসের মতো ভাইয়া, এই যে দেখো প্রথম কেসের মতোই, প্রথম কেসের মতো, মানে এখানে একটা ভ্রামক তৈরি করছে এখান থেকে আর মিটার দূরে, মানে এই ভ্রামকের ডিরেকশনও কোন দিকে ভাইয়া, ভ্রামকের ডিরেকশনও এই দিকে, যেদিকে ভ্রামকের ডিরেকশন সেদিকেই আমাদেরকে বের করতে বলতেছে যে তড়িৎ বিভব কত। তার মানে এটার সাথে যে প্রথম কেসের সাথে, মানে এটা কেস 1 এর সাথে মিল, তাই না? এই পি কস থিটাটা অক্ষরেখা, আমার যদি এটা অক্ষরেখা হয়, মানে আমি যদি ভাইয়া এটাকে এখন অক্ষরেখা ধরি, আমি যদি এটাকে অক্ষরেখা ধরি, এই যে এটা যদি আমার এখন অক্ষরেখা হয়, এটা যদি আমার এখন অক্ষরেখা হয়, খেয়াল করো অক্ষরেখা, আরে ভাই এটা যদি আমার এখন অক্ষরেখা হয়, যে এই রেখাটা আর মিটার দূরে বের করতে বলছে ভাইয়া, সেটা যদি আমার এখন অক্ষরেখা হয়ে থাকে, এটাই যদি আমার অক্ষরেখা হয়, তাহলে দেখো অক্ষরেখার উপর একটা বিন্দু এবং সেটা আর মিটার দূরের একটা বিন্দু, অক্ষরেখার উপর একটা বিন্দু, সেটা কত মিটার দূরে, আর মিটার দূরে। তাহলে ভাইয়া এটাও তো সেম, অক্ষরেখার উপর একটা বিন্দু, সেটা আর মিটার দূরের একটা বিন্দুতে বিভব বের করতে হচ্ছে। তাহলে এখন বিভব বের করলে ওই সূত্রটাই এখানে অ্যাপ্লাই হবে, শুধু একটা জায়গায় চেঞ্জ হবে। এখানে কি আছে ভাইয়া, এখানে আছে পি, আর এখানে সেটা পি না হয়ে সেটা হয়ে যাবে পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার হবে। এবার আমরা আরেকটা বের করবো ভাইয়া, সেটা হচ্ছে পি সাইন থিটাটার জন্য, পি সাইন থিটাটার জন্য সেটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, তাই না? এটা যদি আমার একটা অক্ষরেখা হয়, অক্ষরেখার সাথে পি সাইন থিটা তো ভাইয়া লম্বভাবে আছে। সো আমরা এখানে দেখছি 2 নম্বর কেসে লম্বভাবে থাকলে তার জন্য বিভবের অক্ষরেখা থেকে যদি লম্বভাবে কোন একটা বিন্দু হয়, তাহলে তার জন্য বিভবের ভ্যালু ভাইয়া 0। তাহলে এখন দুইটা যোগ করলে তুমি আসলে কি পাবা, দুইটা যোগ করলে যদি যোগ করো v1 প্লাস v2, যোগ অঙ্ক আশা করি সবাই পারি, তাহলে এই বিভবের রেজাল্টটা হবে ভাইয়া v ইকুয়াল টু 9 ইন্টু 10⁻9 পি কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। এটাই হচ্ছে গা সেই বিখ্যাত সূত্র আমাদের, ঠিক আছে ভাই? এটাই হচ্ছে আমাদের বিখ্যাত সূত্র, এটাই আমাদের এখন একটু মনে রাখা লাগবে, এই সূত্রটা, এই যে এই সূত্রটা একটু আমাদের মনে রাখা লাগবে, এই, ঠিক আছে? এটা একটু আমাদের মনে রাখতে হবে। দেখো এবার আমি তোমাকে এটার সাথে বাকিদের একটু কম্পেয়ার করাই দিচ্ছি, হ্যাঁ? দেখো তো এই সূত্রটা দিয়ে তুমি প্রথম দুইটা কেসও মিলাইতে পারবা। কি রকম দেখো, এখানে কি আছে, ভি বের করার সূত্র ভি ইকুয়াল টু 9 ইনটু 10⁻9 পি cos থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। তো ভাইয়া দেখো এখানে এই অক্ষরেখার সাথে এ বিন্দুগামী যে রেখাটা, সেটা কিন্তু 0 ডিগ্রি কোণ তৈরি করছে। তুমি যদি এখানে cos 0 ডিগ্রির মান বসাও, তাহলে 1, তাহলে ভি ইকুয়াল টু পাবা 9 ইনটু 10⁻9 পি ডিভাইডেড বাই আর স্কয়ার। আর তুমি যদি এখানে থিটার মান 90 বসাও, যেমন দেখো এখানে কত ডিগ্রি কোণ তৈরি করছে ভাইয়া, 90 ডিগ্রি কোণ তৈরি করছে, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে 90 বসালে cos 90 ডিগ্রি ভ্যালু 0, তাহলে ভি ইকুয়াল টু পাবা 0। বুঝতে পারছো? তাহলে এটা মনে রাখলে তাহলে আর বাকি দুইটা শিখা লাগতেছে না আমাদের। এতটুকু ক্লিয়ার কিনা ভাই? সিলেবাস শেষ নি, কি করব প্লিজ যদি একটু বলতেন কি করব। ভাইয়া তুমি একটু আমাদেরকে ইনবক্স করো যে তোমার যে কোনো প্রবলেম থাকলে, তোমার সিলেবাস শেষ হয় না বা যে কোনো প্রবলেম থাকলে আমাদেরকে, আব্দুল মান্নান, তুমি এটা আমাদেরকে ইনবক্স করে, তাহলে তোমাকে গাইডলাইন দিব আর কি, যে তোমার সিচুয়েশন বুঝে আমরা গাইডলাইন দিব। আমাকে ইনবক্স করলে হবে, আমি তোমাকে গাইডলাইন দিব ইনশাল্লাহ, ঠিক আছে? এটা তো একটা লম্বা কাহিনী, আসলে তোমার সিলেবাস শেষ হয় নাই, এটা তো একটা লম্বা কাহিনী, হ্যাঁ, ঠিক আছে? তো তোমাকে একটু বিভিন্ন হচ্ছে টেকনিক্যালি আগাইতে হবে আসলে, ঠিক আছে? টেকনিক্যালি আগাইতে হবে। ক্লিয়ার কিনা আমাকে একটু বলবা কি ভাই, বুঝতে পারছো কিনা? আমি তোমাকে আরও ফ্রেশভাবে করাই দিচ্ছি জিনিসটাকে, মানে শর্ট ফর্মে আমি তোমাকে দেখাই দিচ্ছি। সো কারো কোনো প্রবলেম আছে কিনা, বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো ভাই। বুঝছস না তোরা? আলহামদুলিল্লাহ ভাইয়া বুঝছি। আচ্ছা তাহুরা বুঝছে, মঞ্জুও বুঝছে 10,000, আর হন হন ন বুঝস, রাফি ক্লিয়ার লিখকে, আর কোনে কি ন বুঝো তোরা? ফরনা গঙ্গরি ফরাফরি আর কি, একখানা করে মনোযোগ দিলে তুই বুঝিবা, ঠিক আছে? একখানা মনোযোগ দিলে তাইলে বুঝি যাবে আর কি। বাকি যারা আছি তারা বুঝছো না তোরা? বাকিরা কি বুঝতে পারছো ভাই?
একটু জানাও বাকিরা বুঝতে পারছো কিনা, বাকিরা বুঝতে পারছো কিনা, বাকি বাচ্চারা বুঝতে পারছো কিনা বলো তো ভাই। ভাইয়া এইটার এইটার বলেন, এইটার বলেন ভাইয়া, এইটার বলেন। এই রাফি তুই কি হতানো বুঝস, তুই কি বুঝছস না? রাফি বুঝছস না তুই? সিটাঙের কোর্স করবি বাসার? আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছো আশা করি। আচ্ছা এখন আমরা পুরাটাকে একটু সামারাইজ করে তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভব দুটাই সামারাইজ করে দেখবো যে আসলে আমরা কতটুকু শিখলাম। হ্যাঁ বাকিরা বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ এ ভাই এর সে সহজভাবে আর বোঝানো সম্ভব না, ঠিক আছে? এই জিনিসগুলো এমনিই হচ্ছে গিয়ে ঝামেলার জিনিস, তারপরে হচ্ছে আমি অফলাইনে যেভাবে পড়ে আসলে যেটা কঠিন জিনিস থাকে সেটাকে আসলে কঠিনভাবে শেখানোর তো দরকার নাই, তাই না? স্টুডেন্টরা তো চাইবে সবসময় সহজভাবে শেখার, এবং আমাদের কাজ তো আসলে এটাই যে আমরা ওই জন্য ট্রাই করি একটা প্রত্যেকটা টপিকস নিয়ে কাজ করি যে একটা টপিকসকে কীভাবে সহজ করা যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন পুরাটাকে একটু সামারাইজ করব। আচ্ছা ফাইনালি আমরা যেটা মনে রাখবো যে ইউ হ্যাভ টু কি লিখতেছি, মনে রাখতে হবে মানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে, তুমি তো দেখছো এতদিন তাই না, তো তোমাকে মনে রাখতে হবে আসলে কি মনে রাখতে হবে ভাই, তুমি এতক্ষণ ধরে যা শিখছো সেটাই মনে রাখতে হবে, একটাই মনে রাখলেই চলবে। ধরো এখানে একটা মাইনাস চার্জ আছে, মাইনাস কিউ কুলম চার্জ আছে, তারপর ভাই এখানে একটা প্লাস কিউ কুলম চার্জ আছে, প্লাস কিউ কুলম চার্জ আছে। তো এরা ধরো একটা নির্দিষ্ট দূরত্বে আছে, এই যে এরা ধরো 2l দূরত্বে আছে, মানে এখান থেকে 2l দূরত্বে আছে, মধ্যবর্তী ডিস্টেন্স এখান থেকে ধরো এইখানে একটা বিন্দু আছে আর মিটার দূরে, এই কোণটা ধরো থিটা ভাই। তাহলে থিটা যদি থাকে তাহলে এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা ধরো একটা এ বিন্দু আছে, এ বিন্দুতে আমাদের বিভবের মান কত হবে, প্রাবল্যের মান কত হবে, সেই জিনিসগুলো আমাদেরকে বের করতে হবে, তাই না? তো একটু মনে আছে কিনা দেখো, প্রাবল্য বের করার সূত্র আমরা পড়ছিলাম ভাই, ইকুয়াল টু 9 ইন্টু 10⁻9 পি ডিভাইডেড বাই আর কিউব রুট ওভার 1 প্লাস 3 কস স্কোয়ার থিটা। এটা আমরা গত ক্লাসে পড়ছি তাই না? এটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য বের করার সূত্র ভাইয়া, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য বের করার সূত্র। আর ভি ইকুয়াল টু হচ্ছে ভাইয়া 9 ইন্টু 10⁻9 পি কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ার। এই দুইটা সূত্র তোমার জীবনে যদি মনে রাখতে পারো তাহলে অনেক বেশি উন্নতি করতে পারবা। কেউ যদি তাড়াতাড়ি উন্নতি করতে চাও তাহলে অবশ্যই এই দুইটা সূত্র মনে রাখবা, ঠিক আছে? এই দুইটা সূত্র মনে রাখলেই হবে। তড়িৎ দ্বিমেরুর কাহিনীটা এখানেই শেষ হবে যদি তুমি এই দুইটা সূত্র ভাই মনে রাখতে পারো, তাইলেই হচ্ছে কি আমাদের আর কোনো প্যারা নাই। আমি একটা ম্যাথ করতে দিচ্ছি তোমাকে, তুমি ম্যাথটা করবা, সেটা হচ্ছে এটা ভাই, যে ম্যাথটা দেখো, ঠিক আছে? ম্যাথটা দেখো, এখানে যেটা বলছে সেটা হচ্ছে ধরো এখানে একটা চার্জ আছে প্লাস 5 মাইক্রোকুলম, এখানে একটা চার্জ আছে সেটা হচ্ছে ভাই এটা ধরো মাইনাস 5 মাইক্রোকুলম দিলাম। আচ্ছা এখানে একটা চার্জ আছে ভাইয়া সেটা হচ্ছে প্লাস 5 মাইক্রোকুলম দিলাম, এবং তারা ধরো হচ্ছে 2 মিলিমিটার দূরত্বে আছে। কত মিলিমিটার দূরত্বে আছে ভাইয়া? 2 মিলিমিটার দূরত্বে আছে। এখন আমাদেরকে এখান থেকে ঠিক মিডল পয়েন্ট থেকে 10 মিটার দূরে এ বিন্দু দেওয়া আছে, এবং বলছে এই কোণটা 30 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি বলছে ভাইয়া? 30 ডিগ্রি। হ্যাঁ 30 ডিগ্রি এভাবে দেওয়া আছে। তা আমাদেরকে প্রথমে যে প্রশ্নটা করছে ভাইয়া, বিয়ে করতে বললেন কেন? কবে বলছি ভাই বিয়ে করতে? আরে না বলি নাই, নিজেই তো বিয়ে করি নাই, তোমাদের কি বল। আচ্ছা তো প্রথম প্রশ্ন হচ্ছে ভাই, সেটা হচ্ছে এ বিন্দুতে কি বের করবা? এ বিন্দুতে তড়িৎ বিভব ও প্রাবল্য কত হবে? তড়িৎ বিভব আর কি বের করতে হবে ভাইয়া? প্রাবল্য কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভাই, যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় এবং 90 ডিগ্রি হয়,
তবে এ বিন্দুতে তড়িৎ শক্তি বের করবা। কি বের করবা ভাইয়া? তড়িৎ শক্তি কত হবে সেটা বের করবা। তড়িৎ শক্তি কত হবে সেটা বের করতে হবে। ঠিক আছে ভাই, তড়িৎ শক্তি কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা রাফি, এত মুখের ভিতরের কথা শোনা আসলে ভালো না, অনেক কঠিন নাকি চট্টগ্রামের ভাষা। মঞ্জু তুমি এইগুলো বুঝবা না, তিন বুঝিয়ে লাভ আছে না হসাই, তোর পন্না ভরিবি তোর হাস মঞ্জু, সিলেটটা ভাষা। তো দেখো এ বিন্দুতে কি বের করতে হবে ভাই? এ বিন্দুতে তড়িৎ বিভব আর প্রাবল্য বের করতে হবে। তো এগুলা তো সোজা জিনিস, আমরা সলভ করে ফেলি। 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন ভাই, 1 নম্বর প্রশ্ন। আচ্ছা 1 নম্বর, হ্যাঁ 1 নম্বর কোশ্চেন কি বের করতে বলছে ভাই? বিভব আর প্রাবল্য। এই যে দেখো এটার থেকে আমি হুবহু বসাই দিচ্ছি। ই এর ভ্যালু কত ভাইয়া? ই বের করবা কি হবে? 9 × 10⁻9। পি এর মান কত ভাইয়া? পি এর মান হচ্ছে এখানে পি সমান হবে চার্জের মান। চার্জের মান কত ভাইয়া? 5 মাইক্রোকুলম। মাইক্রো মানে 10⁻6 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া? 2 × 10⁻3। তাহলে যেটা হবে ভাইয়া 10 × 10⁻9, তাই না? 10 × 10⁻9, 5 দুগুণে 10, 10⁻9। তো যেটা হবে ভাই সেটা হচ্ছে আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে 10⁻8 আসবে, তাই তো? 10⁻8 আসবে। তো আমি এখানে বসাই দিই 10⁻8 আর কিউব। আর কত ভাইয়া? 10। এটাই তো আর এর ভ্যালু, তাই না? এটাই আর এর ভ্যালু, এটাই আর। আর সমান হবে কত? 10 √1 + 3 cos। 3 cos কত ডিগ্রি হবে বলো? 3 cos, হ্যাঁ 3 cos 30 ডিগ্রি হবে, তাই না? cos 30 এত স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে যা পাবা তাই বিভব, প্রাবল্য সরি বিভব বের করবা কি ভাইয়া? v = 9 × 10⁻9 p cos θ। p এর মান কত ভাইয়া? 10⁻8 × cos 30 ডিভাইডেড বাই, এই এখানে একটা জায়গায় আমি ইচ্ছা করে দেখছি যে তুমি মনোযোগ দিচ্ছ কিনা। এটা তো আর কিউব হবে, সেখানে কত হবে বলো? এখানে হবে আর স্কয়ার, মানে 10 স্কয়ার হবে। এই হলো গিয়ে বিভব বের করার সূত্র। তো ভাইয়া 2 নম্বর প্রশ্ন যেটা বলছে, 2 নম্বর প্রশ্নে যেটা বলছে সেটা হচ্ছে কি বলছে বলো? 2 নম্বর প্রশ্নে বলছে, হ্যাঁ বলছে থিটার ভ্যালু 0 ডিগ্রি হইলে এবং থিটার ভ্যালু 90 ডিগ্রি হইলে। দেখো তুমি থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, এই বিন্দুতে তড়িৎ শক্তি মানে ভাইয়া হচ্ছে বিভব কত সেটা বের করতে বলছে, তাই না? তো যখন থিটার ভ্যালু 0 ডিগ্রি হবে তখন বিভব বের করার সূত্র হবে 9 × 10⁻9 পি ডিভাইডেড বাই আর স্কয়ার হবে। পি ডিভাইডেড বাই কত হবে ভাইয়া? আর স্কয়ার হবে। তাহলে এখানে দেখো cos 0 ডিগ্রি মান বসাও, 1 বসাও, তাহলে এটাই পাবা। তাহলে রেজাল্টটা আসলে কত আসতেছে? 9 × 10⁻9 পি এর ভ্যালু পাবা 10⁻8 ডিভাইডেড বাই 10 স্কয়ার, এটাই। আবার বলছে ভাইয়া থিটার ভ্যালু যখন কত ডিগ্রি হবে বলো? থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি হবে তখন যদি বলো যে বিভব কত ভাইয়া? বিভব হচ্ছে তখন 0, বিভব হচ্ছে তখন 0। এই যে এভাবেই ম্যাথগুলো আসলে আসবে, শুধু সূত্রগুলো তুমি যদি বসাইতে পারো তাইলেই হচ্ছে ডিরেক্ট ছক্কা। ঠিক আছে, তাইলে আর কোনো প্যারা নাই, শুধু সূত্রগুলা এটা মনে রাখো। এটা মনে রাখলেই এই জিনিসগুলা ম্যাথগুলা ইজিলি সলভ করতে পারবা। কারো কোনো প্রবলেম আছে ভাইয়া? পি এর মানটা কিভাবে আনছেন ভাইয়া? পি বের করার সূত্র কি দেখো তো? পি বের করার সূত্র, পি মানে হচ্ছে চার্জের মান, যে কোনো একটা চার্জের মান। দেখো যে কোনো একটা চার্জের মান, দেখো পি একটা চার্জের মান ইনটু হচ্ছে দূরত্ব, তাই না? এটাই হচ্ছে পি বের করার সূত্র। আর এই পিটা কি ভাইয়া? পি এর পরিচয় হচ্ছে ভ্রামক। তাহলে দেখো এখানে পি এর মান কেমনে বের করবা? পি এর মান যে কোনো একটা চার্জের মান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব, এটাই হচ্ছে পি বের করার সূত্র, তাই না? এটাই হচ্ছে পি বের করার সূত্র। এই যে পি বের করার সেই, আরে এটা হচ্ছে পি বের করার সূত্র, যে কোনো একটা চার্জের মান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো এখানে চার্জের মান কত কত আছে ভাইয়া? এই যে -5 মাইক্রোকুলম +5 মাইক্রোকুলম। তাহলে দেখো এই যে চার্জের মান, এই যে চার্জের মান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এই যে 2 মিলিমিটার। চার্জের মান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। ক্লিয়ার?